من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له ومن يسألوني فأعطيه ومن يستغفروني فأغفر له কার ভরসায় আছো রে মান কিসের করসা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে বাসা কার ভরসায় আছো রে মান কিসের করসা
তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে বাসা ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চাগার পাশে বসে তারা করবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চাগার পাশে বসে তারা করবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসাই আছো রে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে আশা তোমার ভেঙে যাবে বাসা উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার প্রাণপ্রিয় ভাই ও বাবা জানেরা পর্দানাসীন পর্দাশীলা আমার মা ও বোনেরা সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং অগণন নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন যে রব্বুল আলামিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক রুজি রুটির মালিক যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ জি একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল আকায়ে নামদার তাজদারে মাদানী রহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন জি প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ বিষয় টপিক তুলে ধরব ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআন এবং তার সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিস সামনে রেখে আজকের বায়ান আমি আপনাদেরকে শুনিয়ে ইতি করব আমার আল্লাহ যতটা আমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ
আলোচনা শুরু করার আগে একটু দুঃখ জানাতে আমি বাধ্য হলাম, এই জন্য যে এত বড় একটা মাহফিল আপনারা সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুধু আপনারা মাহফিল সাজিয়েছেন, কোরআন হাদিসের মাহফিল সাজিয়ে ছেড়ে দিয়েছেন, বুঝতে পারছি। এই মাহফিলকে যে সূক্ষ্মভাবে আপনাকে শেষ করতে হবে, তো বিশেষ করে গ্রামবাসী যেনারা, ওনাদের কর্তব্য হবে যে এসে বসে আমরা গিয়ে বসে শুনি কোরআন এবং হাদিসের কথা। জি বাপজান, ভাইজানেরা, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে দুঃখ লাগে, রাস্তাঘাটে বাজারে এখানে ওখানে মানুষের শেষ নাই, ভিড় এতটা যে রাস্তায় চলা মুশকিল হয়ে যাচ্ছে। আর এই যে পবিত্র জায়গা, এখন কোরআনের মাহফিলে আমরা নেই, অল্প সংখ্যক। দুঃখ লাগে। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত দাও। আমার আপনার ক্ষমতা নেই কাউকে টেনে নিয়ে আসতে পারবো। জি আল্লাহ, তুমি তাদেরকে বুঝার তৌফিক দাও এবং কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসে তোমার বাণী শ্রবণ করার তুমি তৌফিক দাও। আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যে আলোচনা, যে বক্তব্য, যে বায়ান শোনাবো, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি আপনি ছেড়ে দিতে গেলে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। যে ইবাদতকে আমি আপনি, যদি সেই ইবাদতকে আমি আপনি ছেড়ে দিই, তাহলে আমাকে আপনাকে নিশ্চিন্ত জাহান্নামবাসী হতে হবে, জাহান্নামে যেতে হবে। সেটা কি? সেটা হলো তাওবা। জি বুঝে যান, তাওবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই পরীক্ষাগারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সাবজেক্টের ওপরে আমার আপনার পরীক্ষা নেবেন। যতদিন আমাকে আপনাকে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনে আমার আপনার পরীক্ষা হবে। সবচাইতে বেশি আর বড় পৃথিবীতে শত্রু হিসাবে আমার আপনার যে শত্রু, সেটা হলো শয়তান। শয়তান হচ্ছে আদম সন্তানের প্রকাশ্য শত্রু, আর খাঁটি শত্রু হচ্ছে শয়তান। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, ইবলিস হচ্ছে আদম সন্তান, তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এই শত্রুর মায়াজালে পড়ে, এর ফাঁদে পড়ে আমরা এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে উদ্দেশ্য, তিনার গুণগান, গুণকীর্তন, ইবাদত, সেই ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি শয়তানের ফেরে পড়ে। শয়তানের ফেরে পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের জালে ফেসে গিয়ে আমরা কি করে থাকি? পাপ করে থাকি, গুনাহ করে থাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সেই গুনাহ থেকে ফিরে আসার জন্য আমার আপনার জন্য পথ রেখেছেন। সেই পথটার নাম হচ্ছে তাওবা। তাওবা, তাওবা গুনাহ থেকে ফিরে আসার একটা মাধ্যম হচ্ছে তাওবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম সন্তানকে তাওবা করতে বলেছেন যখন তার দ্বারা পাপ হয়ে যাবে, তার দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, তার দ্বারা যখন পাপ হয়ে যাবে, সে কি করবে? গুনাহ করবে। আর গুনাহ করে
নিজেকে গুনাহ তার দ্বারা যখন পাপ হয়ে যাবে সে তওবা করবে, তওবা করে নিজের জীবনের ভুলটাকে সে মোচন করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, শুনে নাও, এ আদম সন্তান তোমরা কর্ণপাত করে শুনে নাও, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার, খাতাকার, ভুলের মধ্যে আছে। এদের দ্বারা ভুল হবে, শয়তান এদেরকে জালে ফাঁসাবে, শয়তানের ফেরে পড়ে, ইবলিসের চক্রান্তে পড়ে সে তার জীবনে আল্লাহর হুকুমকে অমান্য করবে, গুনহার কাজে পা দেবে, পাপের কাজে পা দেবে। আল্লাহর নবী বলেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, আদম সন্তান সন্ততি সকলেই হলো গুনাহগার, খাতাকার, এরা ভুল করে, জীবনে ভুল করে, করবে। আল্লাহর নবী বলেন, এদের ভেতরে সবচাইতে অতি উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, উৎকৃষ্ট অতি উত্তম কে রে? আল্লাহর নবী বলেন, ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, এদের মধ্যে সবচাইতে বেশি ভালো, সবচাইতে অতি উত্তম হলো সে যে গুনাহ করার পরে, পাপ করার পরে নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন যে তওবার দ্বার খুলে রেখেছেন, তওবার দরজায় পা দেবে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তিটা পৃথিবীর বুকে সবচাইতে ভালো, সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন যে আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, খাতাকার, এদের মধ্যে শ্রেষ্ঠ উত্তম কে? যে গুনাহ করার পরে, ভুল করার পরে নিজের ভুলটাকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ যে তওবার দ্বার খুলে রেখেছেন, তওবা করে নিজের জীবনের ভুলকে মোচন করে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কতদিন তওবার দ্বারটাকে খুলে রাখবেন? কতদিন? কতদিন? হাদিসটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহর নবী বলেন, রে আমার সাহাবীরা শুনে নাও, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা জীবনে অনেক পাপ করেছো, শয়তানের ফেরে পড়ে তোমাদের দ্বারাই পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে রে। তোমরা শুনে রেখে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রতিদিন রাতে দুটো হাতকে প্রসারিত করে দেন, রহমতের দুটো হাতকে প্রসারিত করে দেন, আর প্রসারিত করে ওই সমস্ত বান্দাদের অপেক্ষায় থাকেন যারা দিনের বেলায় গুনাহ করলো, দিনের বেলায় যে গুনাহ করলো। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাতের বেলায় রহমতের হাতকে প্রসারিত করে ডাক দিতে থাকেন, আইরে দিনের বেলায় গুনাহ করেছিস বান্দা, আয় 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 আয়, এ আমার বান্দে দিনের বেলায় কত গুনাহ করেছিস, চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ হয়েছে রে, আয় আমি রব্বুল আলামিন তোর জন্য রহমতের হাত প্রসারিত করে রেখেছে, আয় তোর জীবনের গুনাহটা মোচন করে নে, তোর সারা দিনের গুনাহটা মোচন করে নে, আমার কাছে আয়। এমনই ভাবে বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহারে লিয়াতুবা মুসিউল লাইলে। আল্লাহর নবী বলেন, এমনই ভাবে রব্বুল আলামিন দিনের বেলায় রহমতের হাতকে প্রসারিত করে দিয়ে ডাক দেন, আয় রে বান্দা, আয় রে ঈমান এনেছিস, আল্লাহ বলে মেনেছিস, আয় রে বান্দা, তোর দ্বারা গুনাহ হয়েছে, রাতের বেলায় তুই চুরি করেছিস, অন্যের মাল ভক্ষণ করেছিস, রাতের বেলায় তোর দ্বারা গুনাহ হয়ে গেছে, কেউ দেখেনি, আমি আল্লাহ তোরে দেখেছি, আয় রে আয়, রাতের বেলা কত গুনাহ করেছিস, আয় আমি আল্লাহ দিনের বেলায় তোর জন্য রহমতের
রহমতের হাত প্রসারিত করে রেখেছি, চলে আয়, আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জীবনের গুনাহকে মোচন করে দেব। রব্বুল আলামিনের নবী বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে যে পৃথিবীর বুকে দেখছেন সূর্য উদিত হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্তমিত যায়, সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে চলে যায়, ডুবে যায়। নবী বলছেন, শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজা খুলেছেন। কতদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে? রে আল্লাহর গোলামেরা শুনে নাও, যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে আর পূর্ব দিকে অস্তমিত না যাবে, ততদিন আল্লাহ তওবার দ্বার খোলা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। বাবজান, এ বাবু এখানে একটু দৌড়াদৌড়ি করিও না, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কিয়ামত পর্যন্ত কিয়ামতের একটা আলামত হলো সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেই দিন পর্যন্ত আল্লাহ তওবার দ্বার খুলে রেখেছেন। আর আমার আর আপনার জন্য কতদিন? আমার আপনার জন্য কতদিন? মা বাবার জন্য দোয়া, ইনশাআল্লাহ দোয়া করব, বুঝছেন? জি, আমার আপনার জন্য কতদিন তওবার দরজা খোলা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, রে আমার গোলামেরা শুনে নাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য সেই পর্যন্ত রেখেছি যতক্ষণ তোমার কাছে মরণ না এসেছে। সূরা নিসার 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আপনাদেরকে একটু ইঙ্গিতটা দিয়ে দিই। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমার কাছে যখন মরণ চলে আসবে, সেই সময় তুমি তওবা করলে তোমার তওবা কবুল করা হবে না, তোমার গুনাহকে মোচন করা হবে না। তোমার কাছে যতদিন মালাকুল মউত না এসেছে ততদিন তোমার জন্য সময় রয়েছে। আর সারা পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আসবে, আল্লাহ তওবার দ্বারটা কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন রাতে চলে আসেন, প্রথম আসমানে অবতরণ করেন। কোথায়? প্রথম আসমানে দুনিয়াবি আসমান, সপ্তম আসমান। কয়টা আসমান গো? 7খানা আসমান। তার মধ্যে সবচাইতে যেটা উঁচু আসমান, প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই করে করে সপ্তম আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমে বিরাজমান। রব্বুল আলামিন তিনি প্রতিদিন রাত্রে এই দুনিয়াবি আসমানে অবতরণ করেন, নেমে আসেন। এর দলিলটা দিয়ে নেমে আসেন কেন আমি আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রাওয়ায়াতটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, তোমাদের রব রব্বুল আলামিন আল্লাহ প্রতিদিন রাতে রাতটাকে 3 ভাগ করে, এক ভাগ শেষের ভাগে, তৃতীয়াংশে রাতটাকে 3 ভাগ করে, 3 ভাগে বিভক্ত করে, শেষের দিকে শেষ ভাগে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আসার পরে 3খানা ডাক দেন, 3টে কথা বলেন, 3 ধরনের আওয়াজ দেন। 1 নাম্বার হলো বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মাইয়াদউনি ফায়াস্তাজিব লাহু, রে সুরে বান্দা এসো, কে আছো রে,
আমি আল্লাহ তোমার জন্য এসেছি রে রহমতের হাত নিয়ে, এসো আমাকে ডাক দাও, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব, এসো আমাকে ডাক দাও, তোমার ডাকে সাড়া দেব। এক নম্বর কথা আল্লাহ বলেন এটা। দ্বিতীয় নম্বরে বলেন ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আইরে বান্দা আয়, জীবনে তোর অনেক কিছুর প্রয়োজন রয়েছে, আয় আয় আয়, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নে, আমার ধনভাণ্ডারে কোনো জিনিসের কমি নাই, আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করব রে, তোকে আমি দেব, তোর প্রয়োজন পূরণ করব। অতএব তুই আমার কাছে এসে চা, আমি রব্বুল আলামিন তোমার জন্য প্রস্তুত আছে। তৃতীয় নম্বর যে কথাটা আল্লাহ বলেন ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো রে বান্দা এসো, এসো তোমার জীবনের গুনাহ নিয়ে এসো, পাপ করেছো এসো, আমি আল্লাহ তোমার জন্য এসেছি রে, আসো এসো, তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, তওবার দরজায় পা দাও, তুমি আমার কাছে এসে তোমার গুনাহের জন্য অনুতপ্ত কি করো, অনুতপ্ত হয়ে আমার কাছে এসে তুমি তওবা করো, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব, তোমার জীবনের গুনাহ মোচন করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম জানে আসে আছে মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্যদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি মসজিদে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। হয় না কেন অসীম পাপে মহা গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার সকলে বলেন আল্লাহু আকবার। তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। লিল্লাহি তাকবীর। তো আওয়াজ দেন না বাপজান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় দয়ালু যে তিনি কখনো চান না যে আমার বান্দারা জাহান্নামে চলে যাক। মানুষ আমলের দ্বারা জাহান্নামে যাবে এটা কথা নয়, আমলের দ্বারা নয়, গুনহার কারণে যে জাহান্নামে যাবে এটা নয়। সে কিসের জন্য যাবে? গুনহা করে ক্ষমা না চাওয়ার কারণে সে জাহান্নামে যাবে। দলিলগুলো আমি বলবো এক এক করে আপনারা মিলিয়ে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো চান না যে আমার বান্দারা জাহান্নামে চলে যাক। তাহলে এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যখন চান না তাহলে কেন আমাদের গুনাহ আর নেকি বলেছেন? আমাদের পাপ কেন লিখবেন? আমাদের নেকি কেন লিখবেন? আমাদেরকে এক সাঁটাতে আর এক ঝোঁকে জান্নাতে দিয়ে দেবেন? জি বাপজান, কেন দেবেন না? একটা হিকমত আপনাকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। আর দুনিয়াটা মুমিনের জন্য কি জেলখানা।
এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, পরীক্ষাগার। আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মাধ্যমে আমাকে আপনাকে পাস করতে হবে। একজন শিক্ষক তো চান, যদি একজন শিক্ষক পারবেন একজন ছাত্রকে বিনা লেখাতে তাকে পাস করে দিতে পারবে, পারবে না? পারবে। কেন পাস করে না? সে দেখছে কে কতটা পারছে, কার ভেতরে কতটা শিক্ষা আছে, কে কতটা শিখলো। পরীক্ষার মানে হলো এটাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন বলে আমার আপনার পাপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেছেন। আর রব্বুল আলামিন এটাও ঘোষণা করে দিয়েছেন, মুমিনেরা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তোমরা শুনে নাও, এরে ঈমানদারেরা শোনো, যারা আমি রব্বুল আলামিন আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আল্লাহ বলে বিশ্বাস করেছো, শুনে নাও তোমরা আল্লাহর কাছে তোমাদের পাপ হয়ে গেছে যেগুলো, ওই পাপের জন্য অনুতপ্ত তুমি করো, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দাও এবং তোমার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, তাওবাতান নাসুহা করে নাও। এমন তওবা করবে যে সে পাপকে আর জীবনে তুমি করবে না। এর লাভ কি হবে, লাভগুলো বলবো, তার আগে আপনাদেরকে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তওবা করতে বলছেন। তওবা গুনাহ হওয়ার পরে, গুনাহ করার পরে একজন মুমিন যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, নবীর উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আসমানি কিতাবের উপরে ঈমান এনেছে, রাসূলদের উপরে ঈমান এনেছে, তাকদীরের উপরে, পরকালকে বিশ্বাস করে, সে ব্যক্তি গুনাহ করে, একজন ঈমানদার গুনাহ করে কখনো বসে থাকতে পারে না। একটা ছোট্ট পাপ যদি তার দ্বারা হয়ে যায়, তবুও সেই পাপটাকে সে পাহাড় সমপরিমাণ মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন সে যখন কোনো গুনাহ করে, তার দ্বারাই যখন কোনো পাপ হয়ে যায়, তার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, সে সেই গুনাহটাকে কেমন মনে করে? যেমনটা মনে করে না, সেই গুনাহটাকে সে মনে করে এত বড় বোঝ মনে করে। সে মনে করে যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছে, পাহাড়ের আমি পাশে বসে আছে, হঠাৎ করে না জানি এই পাহাড় আমার উপরে ভেঙে পড়ে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। একজন মুমিন কি করে? সে গুনাহ করে নিয়ে গুনাহকে, পাপকে পাহাড় সমপরিমাণ মনে করে। আর একজন ফাজের বেঈমানদার, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান রাখে না, যার ভেতরে ঈমানে জজবা থাকে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। সে কি মনে করে? যখন তার দ্বারা গুনাহ হয়ে যায়, তার দ্বারা যখন পাপ হয়ে যায়, সে যখন পাপ করে বসে, সে এটা মনে করে যে আমার নাকের উপরে একটা মাছি বসলো, একটা মশা বসেছে, ওটাকে আমি একটু ইশারা করলেই পালিয়ে যাবে। বন্ধুরে, এত সহজ নয়। একজন মুমিন সেটাকে কি করবে? পাহাড় মনে করে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর যখনই সে ক্ষমা চেয়ে নিল, যখনই সে পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল, সে জীবনে সাকসেস হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া
ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার দ্বারাই যখন পাপ হয়ে যাবে রে, তোমার পাপকে আমি আল্লাহ কি করব শুনে নাও। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, রে মুমিন শুনে নাও, রে আমার বান্দারা শুনে নাও, যখন তোমার দ্বারাই পাপ হয়ে যাবে, ওই পাপ নিয়ে তুমি আমার কাছে এসো, আমার কাছে তুমি তওবা করো, যেটাকে তুমি ছোট পাপকে ছোট মনে করিও না, এসো ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। শুধু তোমার পাপকে ক্ষমা করব না, না 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 না, তোমার ওই পাপ রাশিগুলোকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। যে জান্নাতের পদদেশে, যেই জান্নাতের নিচে নহর জারি থাকবে, আপনি বসে থাকবেন জান্নাতে, আপনার নিচে থাকবে নহর জারি থাকবে, আপনি সেগুলি প্রত্যক্ষ করতে পারবেন, দেখবেন আপনার চোখের সামনে ভাসবে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির সুস্বাদু পানির নহর, ঝর্ণা দ্বারা প্রবাহিত জান্নাত। আল্লাহ বলছেন, তোমার পাপকে শুধু ক্ষমা করব না রে বান্দা, ওর পরিবর্তে নেকি দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। বাপজান, মা বোন, আজকে আমরা কত গুনাহ করছি, গুনার সাথে জড়িত। আমি আপনি আপনার জীবনের যদি সারা দিনের যদি হিসাবটা করি, তাহলে দেখা যাবে যে 90% আমি আপনি পাপের সাথে জড়িত, 10% নেকির সাথে জড়িত। কি করে জান্নাত যাবেন মা বোন? কি করে জান্নাত যাবেন বাপজান, ভাইজান? জান্নাত যেতে হলে, যেতে চাইলে জীবনে যা গুনাহ করেছেন আপনি এখন সেটাকে স্মরণ করেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, হে রব্বুল আলামিন, কি করলাম জীবনে, আল্লাহ আমার জীবনে কি করলাম, কত গুনাহ হয়ে গেছে আমার দ্বারাই, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না? আল্লাহ তুমি তো রহমান, তুমি তো আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি একবার আমাকে বলো, আমি আল্লাহ, আমার কাছে এসো, এসে তুমি তোমার জীবনের গুনাহগুলোর ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তুমি এই মনোভাব কখনো তুমি এই ভাবনা নিও না যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। তোমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, তোমার জীবনে অনেক পাপ করে নিয়েছো বলে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, বান্দা তোমার জন্য আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি দয়ালুদের দয়ালু, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে বলছেন, হে নবী, কুল তুমি বলে দাও, হে নবী তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী তুমি আমার বান্দাদেরকে বান্দীদেরকে বলে দাও, এরে আল্লাহর গোলামেরা, এরে আল্লাহর বান্দীরা, তোমরা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, নবী আমার ঘোষণা করছেন, হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাও না। তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, অত্যাচার, জুলুম অত্যাচার করেছো নিজের নফসের উপরে, নিজের নফসটাকে, জানটাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে ফেলেছো বলে তুমি নিরাশ হয়ে যেও না, তুমি নিরাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আল্লাহ আমার জীবনের গুনাহকে মোচন করবে না বলে তুমি নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, এ আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, তোমাদের সমস্ত গুনাহকে মোচন করে দেবেন। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন দয়ালুদের দয়ালু। বাপুরে আমার, মারে আমার, জীবনে কত গুনাহ করেছে, নামাজের ধারিয়ে নাই, রোজার মাসে, রমজান মাসে রোজা করিনি, নামাজ রোজা দান খয়রাতি ইলম কালাম কিছুই করিনি,
মূর্খের মতো পশুর মতো জীবন যাপন করছে, আজ থেকে তওবা করে নেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মোচন করে দেবেন। তিনি হলেন দয়ালু, তিনি এত বড় দয়ালু যে তিনার দয়ার সীমা নাই। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও মোদের প্রাণ গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখেছো আল্লাহ এ রাতের আধারে। কার আদেশে দিন চলে যায়, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে। কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দেওনি চক্ষু ধন। আল্লাহ রহমান, নামে গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, নামে গাই তোমারি গান। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পাই কত আরাম। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে জীবনে যা পাপ করেছেন, যা পাপ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তিনি হলেন আরহামুর রাহিমিন, তিনি দয়ালুদের দয়ালু। তিনার দয়া কতটা একটা হাদিস শোনায়, শুনে নেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম। বিশ্বনবী বলেন, রে আদম সন্তানেরা শুনে নে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত, তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় মেহেরবান, তিনি কত বড় দয়ালু। শুনে নাও, আল্লাহ তিনি তিনার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন, তিনি তিনার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন, 100 ভাগে বিভক্ত করেছেন। আর ওর ভেতরে আনজালা মিনহা বাইনাল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তার মধ্যে 100 ভাগের মধ্যে রে 1 ভাগ পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, 1 ভাগ 99 ভাগ আল্লাহর কাছে দয়া আছে। এবারে 1 ভাগের ব্যাপারটা আপনাকে দেখায়। বিশ্বনবী বলেন, ওই 1 ভাগ পৃথিবীর বুকে জিন এবং ইনসানের মধ্যে, পশু পাখি কীট পতঙ্গ সমস্তর মধ্যে 1টা ভাগ দয়াকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। ওই 1 ভাগ দয়ার মধ্য থেকে আমি ভাগ পেয়েছি, আপনি পেয়েছেন, জিন জাতিরা পেয়েছে, পশু পাখি কীট পতঙ্গ, গরু ছাগল থেকে নিয়ে, মহিষ থেকে নিয়ে, জঙ্গলের পশু, পানি থেকে যত, পানির ভেতরে যতগুলো আল্লাহর জীব আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জীবজন্তু জীবকে রেখেছেন, সবের মধ্যে 1 ভাগ দয়াকে ভাগ করেছেন। আজকে দেখেন, বিশ্বনবী বলেন, ওই 1 ভাগের মধ্যে একটু অংশ পেয়েছে, একজন, একটা অংশ পেয়েছে একটা চোপায়া জানোয়ার। ওই জানোয়ারের মধ্যে, ওই জানোয়ারদের ভিতরে চতুষ্পর্যন্তর ভেতরে একটা দয়ার মধ্যে একটু ভাগ পেয়েছে। যদি বিশ্বনবী বলছেন, তুমি দেখবে রে, চতুষ্পর্যন্তকে দেখবে, তার বাচ্চাকে যদি তুমি আক্রমণ করতে যাও, সে দয়া দেখিয়ে বাচ্চাকে বাঁচাবার জন্য তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে জানকে বাজি রেখে। আজকে পৃথিবীর বুকে ওই 1 ভাগ দয়া দিয়ে, ওই 1 ভাগ দয়া থেকে ভাগ পেয়ে আমার আপনার মা জননী, আমার আপনার বাবা, আমার আপনার মা, আমার আপনার
উপরে কতটা দয়া করে। বাপুরে আমারে মারে, আমার মা আপনার মা যদি ছেলেকে কোনো অসুখ হয়েছে, এর ছেলের জন্য সে চাইনে থাকতে পারে না, সে আরামে থাকতে পারে না। ছেলের উপরে এতটা মায়া ছেলের জন্য কান্না করে। মায়ের কাছ থেকে ছেলে যদি হারিয়ে যায়, ওই ছেলের জন্য মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, রে উম্মতিরা শুনে নাও, রে আল্লাহর গোলামেরা শুনে নাও, এক ভাগ দয়ার মধ্যে এক কিঞ্চিত করে তোমরা ভাগ পেয়েছো। এই দয়া দেখে মানুষের অন্তর ফেটে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 99 ভাগ দয়া। ওই রব্বুল আলামিন কেমন করে বান্দাকে জাহান্নামে দেবেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিতে চান না। তাই বিশ্বনবী বলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি নবীজি 100 বার দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই রে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে তিনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, না মাসুমানিল খাতা, যে নবীজির জীবনে আগের এবং পরের গুনাহকে মোচন করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। নিষ্পাপ নবী বলছেন, রে উম্মতেরা শুনে নাও, আমি নবীজি প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাই। বাপজান, আমার আপনার কতবার প্রয়োজন? কিন্তু না, আমরা কেয়ার করি না, একটুকু চিন্তা করি না যে আমার পরকাল কি হবে, আমার অবস্থা কি হবে। আমাকে যেতে হবে যে এর কারণে, এই পাপের কারণে যে আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একটুকু চিন্তা আমি আপনি করি না। আমার আপনার চিন্তা ধারাই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার জীবনে কি পাপ হয়েছে, তুমি কি পাপ করেছো? তুমি কি 100 মার্ডার করেছো? তোমার কি 100 মার্ডার তুমি করে দুনিয়াতে বসে আছো? তুমি নিজেকে বড় পাপী মনে করছো? ঠিক আছে, তুমি বড় পাপী, তোমাকেও ক্ষমা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। বনি ইসরাইলের একজন ব্যক্তি বড় ডাকাত, বড় খুনি। সে 99টা হত্যা করেছে, আর একটা করে 100টা পূরণ করেছে। হত্যা করেছে, আর হত্যা করার পরে সে বুঝতে পারল যে আমি তো বড় পাপে লিপ্ত হয়ে গেছি, আমাকে এই কাজ ছাড়তে হবে, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। এই বলে সে একজন দরবেশের কাছে, একজন মুন্সি সাহেবের কাছে সে গেল। সে হাদিস কোরআনের কথা, সে আবেদ, একজন আবেদ, কিছুটা জানে। তার কাছে গিয়ে জানতে চাইলো যে আমি তো আমার জীবনে 99টা কাতাল করেছি, হত্যা করেছি, মানুষ হত্যা করেছি, তো আমার কি কোনো গুনাহ, আমার এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ কোনো পথ আছে কি? সে ব্যক্তি যখন বলল, তুমি এত বড় পাপী, 199 জনকে কাতাল করেছো, আর তুমি গুনাহ পাপ করা ক্ষমা চাওয়ার জন্য তুমি পথ ধরছো। সে ব্যক্তি হচ্ছে একজন আবেদ, সে তো অত হাদিস কোরআন জানে না, কি করে তাকে ফতোয়া দেবে? এবারে সেই ব্যক্তির মনে আরো রাগ হলো। রাগ হওয়ার পরে বলছে, যখন আমার দ্বারায় আমার জন্য পথ আল্লাহ খোলা রাখেনি, আমি যখন পাপী, আমার জন্য যখন পথ নেই, তাহলে তোমাকে দিয়ে 100 আমি সেঞ্চুরি করে নি। এই বলে ওই ব্যক্তিকে কতল করে দিল, হত্যা করে দিল। ওই দরবেশকে হত্যা করে দিল, ওই ব্যক্তিকে হত্যা করে দিল। এরপরে লোকেদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, তাকে কোনো লোক তাকে পরামর্শ দিল। সে যখন জানতে চাইল যে বড় একজন আলেম, এই যুগে বড় আলেম কোথায় আছে রে, এই বলেছে তাকে খবর দেওয়া হলো, উমুক গ্রামে উমুক এলাকায় তুমি চলে যাও, সেখানে বড় আলেম আছে, ওকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে। ওই ব্যক্তি তওবা করার জন্য মনস্থ নিয়েছে, আমি তওবা করব, আমার জীবনের গুনাহগুলিকে আমি মোচন করতে চাই। এই বলে সে পথ ধরতে শুরু করেছে, পথ খুঁজতে শুরু করেছে। ভাই বাবা জান, শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। নবী আমারে বলেছেন, ওই বনি ইসরাইলের ওই ব্যক্তি সেই গ্রামের
দিকে যেতে শুরু করলো। যেতে যেতে কিছুটা পথ যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, তার জীবনের আয়ু শেষ হয়ে গেল। আজরাইল এসে, মালাকুল মউত এসে তার দমটা কবজ করে নিল। এবারে যখনই দম কবজ করে নেওয়া হলো, এবারে রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দুই দল ফেরেশতা এসে তারা কি করতে শুরু করলো, তাদের ভেতরে বিবাদ সৃষ্টি হলো। তারা কথোপকথন করতে শুরু করলো যে রহমতের ফেরেশতা বলছে আমরা একে নিয়ে যাব, এটা হলো একজন তওবাকারী বান্দা। আর ওই আযাবের ফেরেশতা বলে না 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 না, আমরা তোমাদেরকে নিয়ে যেতে দেব না। কেন দেব না? কেন দেব না? এই জন্য যে এই একজন দুইজন নয়, 100 জন খুনির মার্ডার করেছে, 100 জন মার্ডারকারী, একজন বেঈমান, একজন গুনাহগার, সে 100 জন মার্ডার করেছে বলে একে গুনার কারণে একে জাহান্নামে নিয়ে যাব। একে শাস্তির ফেরেশতারা শাস্তি যারা দেবে, রহমতের ফেরেশতা আর শাস্তির ফেরেশতা, তারা যেন কথোপকথন চলছে। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় দয়ালু। আমার আল্লাহ কি করলেন, ওই জমিনকে, একটা রওয়ায়াতে এসেছে, ওই জমিনকে, ওই রাস্তাকে অর্ডার করলেন। আল্লাহ তাদের মধ্যে ফয়সালাটা দিলেন এমনটা, রে রহমতের ফেরেশতা, রে আযাবের ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমরা রাস্তা মেপে দেখো, তোমরা রাস্তা মেপে দেখো, যেই দিকের রাস্তা কম হবে, যদি ওই যেই জায়গায় যাচ্ছিল তওবা করার জন্য, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাচ্ছিল, সেই দিকের রাস্তা যদি কম হয় তাহলে রহমতের ফেরেশতা তোমরা নিয়ে যাবে। আর যদি এই পিছন দিকে, যেই দিক থেকে যাচ্ছিল ওই দিকের রাস্তা যদি কম হয় তাহলে তোমরা আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ ফয়সালা করে দিলেন। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার এবার কি করা হলো, ফেরেশতারা মাপতে শুরু করলেন, রাস্তা মাপতে শুরু করলেন। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, দুটো কথা এসেছে কানে, আল্লাহ তাআলা ওই দিকের রাস্তাকে, যেই দিকে তওবা করার জন্য যেই গ্রামে যাচ্ছিলেন, যেই মুফতির কাছে যাচ্ছিলেন, সেই দিকের রাস্তাকে সংকুচিত করে দিলেন আর পিছনের রাস্তাকে প্রশস্ত করে দিলেন। একটা রওয়ায়াতে এটা এসেছে, আর একটা রওয়ায়াতে এসেছে সে ব্যক্তি যখন মরার সময় সে এক বুক, তার বুকের ভরে সে কি করেছে, মধ্য অবস্থায় রাস্তার মধ্যস্থলে গিয়েছে, রাস্তার মধ্যে দুই ধারের মধ্যে গেছেন, আর ওই মধ্য জায়গায় গিয়ে সে মারা গেছে। মরার সময় সে এক বিগত ওই ফতোয়া জিজ্ঞেস করতে যাবে, ওই এলাকার দিকে এক বিগত এগিয়ে গেছে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এখানে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন মাপলো, দেখলো যে ওই দিকের রাস্তা হলো কম। কোন দিকের? যেই দিকে তওবা করার জন্য ওই বান্দা যাচ্ছিল। বন্ধুরে আমার, বাপুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে চলে গেল, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কেন কেন কেন? বন্ধুরে আমার, আপনি আজকে যদি এখন তওবা করে নেন, আপনি মনস্কামনা করে নেন, আপনি এই মনস্থ করে নেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আজ থেকে আমি আর বেঈমানদারি করব না, আমি যা গুনাহ করেছি সব শেষ করে দেব, আমি সব গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি, আল্লাহ ক্ষমা চাচ্ছি, তুমি আমার জীবনের জীবনের ভুলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমার সমস্ত গুনাহকে মোচন করে দেবেন আল্লাহ, যদিও তোমার মত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, গুনাহ হবে মাফ। কি ব্যাপার বুঝতে পারছি না, লোকজন কি ব্যাপার আসছেন না বসছেন না? মানে আলোচনা কি আমি কোরআন হাদিসের বাইরে করছি? না, তা তো না। আমি কি আলোচনা ভুল ধরেছি? না,
তাহলে কেন এইরকম অবস্থা? না মানুষ আসেনি বেশি, দেখলাম তো অনেক রাস্তাঘাটে দেখতে পাচ্ছি চলাফেরা করছে। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। গুনাহ পৃথিবীতে আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আপনার গুনাহ আসমান জমিন সমপরিমাণ যদি হয়ে যায়, কত? আসমান এবং জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত যদি পৌঁছে যায় গুনার পাহাড়, তবু আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, হাদিসে কুদসি শুনেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি গাফারতু লাক। আদম সন্তান রে, যতদিন তোমরা আমাকে ডাকবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে থাকবো, তোমাদেরকে মোচন করতে থাকবো, তোমাদের পাপ সমূহকে আমি আল্লাহ মোচন করতে থাকবো। ইয়া ইবনে আদম ইন্নাকা ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা ওয়াবালে। রে আদম সন্তান শুনে নাও, যদি তোমার গুনাহ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু আমি আল্লাহ তোমার গুনাহকে মোচন করে দেব রে, তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না, আমি কোনো পারওয়া করি না যে কত বড় পাপীকে আমি ক্ষমা করলাম, এই এত বড় পাপীকে ক্ষমা করব না, ক্ষমা করব না, এই বলে আমি দ্বিধা করি না। বান্দারে, তোমার পাপ রে বান্দিরে, তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এসো আমার কাছে এসো, আমি আল্লাহ তোমার পাপগুলিকে মোচন করে দেব। আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, এ আদম সন্তান সন্ততিরা শুনে নাও, যদি তোমরা আসমান জমিন সমপূর্ণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আমি আল্লাহ আমার কাছে এসে যদি তোমরা হাজির হও, আমার কাছে এসে যদি তোমরা তওবা করো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে রে তোমার কাছে হাজির হব, তোমার জীবনের গুনাহকে মোচন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো ইশারা করবেন না আপনারা? আচ্ছা থাম, এক মিনিট। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। জি, কি থেকে ক্ষমা? পাপ করেছেন, পাপ থেকে ক্ষমা চাইতে হবে। জীবনটা হলো আমার আপনার পরীক্ষার জন্য। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন। কেউ পৃথিবীতে বেঁচে থাকতে এসেছে না, না আসে নাই। একদিন দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। দুনিয়া থেকে আপনি যে সৎ আমলটা নিয়ে যাবেন, যে নেকিটা করে যাবেন, এটাই হবে আপনার আমার জীবনের সঙ্গের সাথে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, কবরে তিনখানা জিনিস যাবে রে, তার ভেতরে একখানা হলো, দুইখানা ফেরত আসবে, আহাল এবং মাল। আমি শর্টে বলছি, আহাল এবং মাল ফেরত চলে আসবে, তোমার সঙ্গে থাকবে। ওয়া ইয়াবকা আমালুহু, আমলটা শুধু তোমার সঙ্গে বাকি থাকবে। পৃথিবীতে নেকি করবে, নেকিটা তোমার সঙ্গে থাকবে, পাপ করবে, পাপটা তোমার সঙ্গে থাকবে, শুধু আমল থাকবে। আমল নেকি হোক গুনাহ হোক তোমার সঙ্গে থাকবে। যদি তুমি পৃথিবীতে নেকি করে যাও, মারে আমার বোন আমার ভাই বাবা যান, যদি নেকি করেন নেকি, যদি নেকি করেন বন্ধু হবে, কবরের সাথী হবে। পাপ করে গেলে পাপের বোঝা বহন করতে হবে, শত্রু হয়ে যাবে। ওই কবরে অন্ধকার কবরকে আলোকিত করতে হলে পরকাল
পরকালকে আলোকিত করতে হলে জীবনে যা গুনাহ করেছেন তওবা করেন, সৎ আমল করেন, দান খয়রাত করেন, নামাজ রোজা করেন। আজকে এই মাদ্রাসা এই যে জলসা, এটা হচ্ছে মসজিদ উন্নতি কল্পে জলসা, মসজিদ উপলক্ষে জলসা। বিশ্ব নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতিরা রে, যেই ব্যক্তি খালিস নিয়তে ঈমানকে বুকে নিয়ে আল্লাহর ঘরকে তৈরি করবে, আল্লাহর ঘরকে আবাদ করবে, আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, বিশ্ব নবী বলেন এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদ আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতাচ্ছি, আসেন যে যা দেবেন। জি, এটা কে দিয়েছেন? পলসার হাজী সাহেবের স্ত্রী 4000 টাকা। মাশাআল্লাহ। পলসার হাজী সাহেবের স্ত্রী, হাজী সাহেবের নাম জানেন? বলা যাবে না? আব্দুর রশিদ। আব্দুর রশিদ। জি, মরহুম আব্দুর রশিদের স্ত্রী হাজী সাহেব, উনার স্ত্রী 4000 টাকা নাকের একটা 2 পয়সার সোনার, 2 পয়সার সোনার একটা নাখের দিয়েছেন, নাখের ফুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একটু দোয়া করে দিবেন। দোয়া চেয়েছেন। হাজী সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছেন, তাই তিনি 4000 টাকা, তিনার স্ত্রী 4000 টাকা এবং একটা নাখের ফুল দিয়েছেন সোনার। আল্লাহ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কে দিয়েছেন গো? আর মাহফুজা খাতুন, মাহফুজা খাতুন 500 টাকা দিয়েছেন, ছেলের জন্য দোয়া চেয়েছেন। এটা হচ্ছে নাইমা খাতুন, নাইমা খাতুন 1000 টাকা। 2000 টাকা। ও বাজি, তুই 500 টাকা দিলে ভাগ। আরে বাবা, আমি তো দিয়েছি না। আর না, ও বুঝতে পারবে না। আমি তো দিদি, খুবই কম 500 টাকা। আমি কি কাম করছি বাপ? তো আর 500 টাকা লিখে দেন, আল্লাহ হায়াতে বাচ্চা রাখবে, দিয়ে দেবেন, দিবেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, জিল্লুর রহমান সাহেব 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দি আল্লাহ হাজী সাহেবের স্ত্রী আল্লাহ 4000 টাকা দান দিয়েছেন এবং একটা নাকের ফুল দিয়েছেন। হে রব্বুল আলামিন, স্বামী মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন আল্লাহ। হে আল্লাহ, কবরবাসী হয়ে গেছেন স্বামী, আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। হে রব্বুল আলামিন, তোমার দরবারে হাত উত্তোলন করেছে। তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইযা রাফা রাজুল ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহ তোমার নবী বলেছেন, আল্লাহ তুমি বড় লজ্জাশীল বান্দা, যখন হাত উত্তোলন করে তোমার কাছে চাই, তুমি খালি হাত ফিরায় দিতে লজ্জাবোধ মনে করো। হে রব্বুল আলামিন, আজকে তোমার বান্দি গো আল্লাহ 4000 টাকা একটা সোনার নাকের দান করে দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য। তোমার ঘরকে ভালোবেসে স্বামী কবরবাসী হয়ে গেছে, অন্ধকার কবরে আছে, আল্লাহ কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। পৃথিবীর সব খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ আরো কয়েকজন দিয়েছে 2000 টাকা, কেউ 500 টাকা, কেউ 300 টাকা। আল্লাহ 200 টাকা বলে আল্লাহ আত্মীয়দের জন্য দোয়া চেয়েছেন, কবরবাসী হয়ে গেছে যারা, আল্লাহ তাদের কবরকে নূরে মনোহর করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ কবরের আগুনকে তুমি নিভাইয়া দাও। এদানিদের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। ও কই আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এদানিদেরকে নাও গ্রহণ করিয়া আমি পাপী বান্দা তোর করি মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা আসসালাম, তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন। ভলেন্টিয়ার, এই মহিলাদের প্যান্ডেলে যিনারা আছেন ভলেন্টিয়ার, আপনারা দয়া করে আমার মা বোনদের কাছ থেকে দানগুলো আপনারা নিয়ে আসেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরকে ভালোবেসে, যে মসজিদ হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আর দামি জায়গা। এই পৃথিবীর বুকে, পৃথিবীর মাটিতে মসজিদের সমান কোনো মসজিদের মাটির জায়গা যতটা, কোনো জিনিসের যা দাম ততটা নাই। আসেন দেখি। মরহুম বাদরুদ্দিনের স্ত্রী 10,000 টাকা, 10,000 টাকা নিজে অসুস্থ, স্বামীর জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মরহুম হে রব্বুল আলামিন, কি নামটা বললেন ভুলে গেলাম, বাদরুদ্দিনের স্ত্রী রব্বুল আলামিন, তোমার বান্দা বাদরুদ্দিন